হ্যালো বন্ধুরা, আমি পূর্ণেন্দু সাহা আর তোমরা দেখছো ইঞ্জিনিয়ার ট্রিক। আজকে আমি তোমাদেরকে একটা ড্রেনেজের ড্রয়িং অটোক্যাডে কীভাবে করা যায় এবং সেটা খুবই সিম্পল আকারে করে দেখাবো। এই যে ড্রেনটা দেখতে পাচ্ছি, এই ড্রেনেজের একটা সিম্পল ড্রয়িং অটোক্যাডে করে দেখাবো। তো ফার্স্টে আমি আমার কম্পিউটারে থাকা ক্যাড ফাইলটিকে ওপেন করব। কোনো ড্রয়িং শুরু করার আগে ফার্স্টে আমাকে ইউনিট সেট করতে হবে। তো ইউনিট সেট করতে গেলে আমাকে ইউনিট কমেন্টে যেতে হবে। ইউনিট কমেন্ট হচ্ছে এন এন্টার, এবং তারপর টাইপ ডেসিমেল থাকবে, প্রিসিশন 0 করে দেবো, এবং স্কেল ইউনিট যেটা, সেটা আমরা ড্রয়িংটা করবো মিলিমিটারে, তো সেটাকে মিলিমিটার সিলেক্ট করব, এবং দেন ওকে। তো আমরা একটা সিম্পল একটা ড্রেনেজের ড্রয়িং করব, যেটার দুধারে 150 mm এর ওয়াল থাকবে এবং বটমে একটা 150 mm এর র্যাপ থাকবে। তো ফার্স্টে লাইন কমেন্টে যাব, এল এন্টার, যেটার হাইট থাকবে আমার ওয়ালের 600 mm। তো নেব ওয়ালের লেন্থ 600, এন্টার, ওকে। And then again select the line comment এবং এদিকে লেন্থটা হবে আমার ইনসাইড ড্রেনের ইনসাইড আমার থাকবে 600, তো লেন্থ হবে 600 mm। again the wall out opposite side of wall will be 600 mm। তো ওয়ালের থিকনেসটা থাকবে 150 mm। তো আমরা সেটাকে অফসেট দেবো, অফসেট কমান্ডে যাব, অফসেট কমান্ড হচ্ছে ও এন্টার, এবং কত এর অফসেট দেবো 150 mm, 150, এন্টার। যে লাইনটা অফসেট করবো সেই লাইনটাকে সিলেক্ট করবো, এবং যে সাইডে অফসেট করবো সেই দিকে আমি কার্সারটাকে ক্লিক করবো, অ্যান্ড সেম এগেইন, এবং বটমে আমার 150 একটা র্যাপ থাকবে। এরপর আমরা লাইন কমেন্টে গিয়ে এল এন্টার করবো। এখান থেকে আমার র্যাপটা 100 mm বাইরের দিকে বেরিয়ে থাকবে, সুতরাং 100 mm, 100, এন্টার। র্যাপটির হাইট 150 mm, তো 150, এন্টার, এবং এটার সাথে এটা জয়েন্ট করে দেবো। সেম এদিকেও আমরা সেম লাইন এল এন্টার করে এদিকে 100, 100, এন্টার, অ্যান্ড আমার র্যাপ থিকনেস 150 mm, 150, এন্টার, আমি এটাকে জয়েন করে দেবো। এতক্ষণ যতটুকু করা হয়েছে আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর আমরা এর মধ্যে রেনফোর্সমেন্ট বার কিভাবে দেয় সেটা দেখাবো। সিম্পল ওয়েতে এল এন্টার দেবো, এবং এখানে একটা সিঙ্গেল জালি রেনফোর্সমেন্ট হবে, সেটার আগে আমরা একটা বটমের রেনফোর্সমেন্ট আগে দিয়ে নেবো। এল এন্টার করে এই লেন্থ অবধি, এবং এই লেন্থ অবধি এটা আমরা এল সেকশন দেখিয়ে এটার একটা রেনফোর্সমেন্ট বার দেখিয়েছি। সেম এখান থেকে উপর থেকে যে রেনফোর্সমেন্টটা আসবে ক্লিক করে এদিকে দেখিয়ে দেবো, এবং এটাকে 100L আমরা দেখিয়ে দিচ্ছি। সেম এদিকেও লাইনটাকে বটম অব্দি টেনে 100 mm করে আমরা দেখিয়ে দেবো। এটা একটা সেকশন ভিউ, সুতরাং আমার এদিকেও কিছু
বার আছে যেগুলো আমার অলরেডি গেছে লঙের স্প্যান। তো লঙের স্প্যানের বারগুলোকে আমার দেখাতে গেলে আমাকে একটা ছোটো সার্কেল কমেন্ট নিতে হবে। নেওয়া হয়েছে। এবার যাবো আমি হ্যাচে। যে জায়গাটাতে হ্যাচ করবো বা যে পার্টিকুলার জিনিসটা হ্যাচ করবো সেটা সিলেক্ট করবো, যেটা যে পয়েন্টে হ্যাচ করবো সেটা সিলেক্ট করবো করে ওকে করবো। সিলেক্ট করবো, কপি করবো, যে পয়েন্টগুলোতে আমি আমার বারটা দেখাবো সেই পয়েন্টগুলোকে সরি সেই পয়েন্টগুলোতে আমি এনফোর্সমেন্ট সব করে দেবো। এটা আমি খুবই শর্টকাটে তোমাদেরকে একটা বোঝানোর চেষ্টা করছি। তুমি যদি ডিটেলসে অটোক্যাড শিখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাও। ওকে, বাট আমাকে লাইন কমেন্টে গিয়ে দেখাতে হবে যে এই যে রিএনফোর্সমেন্টটা নেওয়া হয়েছে, রিএনফোর্সমেন্টে কত রিএনফোর্সমেন্ট এবং রিএনফোর্সমেন্ট ডিটেলটা, অ্যাকচুয়ালি রিএনফোর্সমেন্টের ডিটেলিংটা বল। ওকে, সিলেক্ট করা হয়ে গেল। যে বাইন্ডারগুলো এবং যে মেইন ভার্টিক্যাল বারটা উঠেছে সেটা আমি কত দিয়েছি সেটা বলবো। তার জন্য এই লাইনগুলোকে সিলেক্ট করে নিলাম। অ্যান্ড দেন একটু গো টেক্সট মাল্টি টেক্সট সিলেক্ট করে এখানে লিখবো সাপোজ আমি 8 mm ডায়া বার দিচ্ছি। @ 150 সেন্টার টু সেন্টার। ওকে, লেখাটা খুবই ছোট হয়ে গেল, টেক্সট সাইজটাকে আমাকে বাড়াতে হবে। ইট উইল বি 5। না, 8 mm এটাকে আমি এখানে কপি করে দেবো। এটা একটা স্ট্রেনেজের সিম্পল ড্রয়িং আমি তোমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম। আমি বটমের যে বারটা দিচ্ছি এটাকে আমি 12 mm করে দেবো। ওকে, আশা করি তোমরা জিনিসটা কিছুটা ধারণা করতে পেরেছো। এরপর আমি এর যে ডাইমেনশন আছে সেই ডাইমেনশনও দেখিয়ে দেবো। ডাইমেনশন দেখানোর জন্য আমরা যেতে হবে ডাইমেনশনে অ্যান্ড দেন লিনিয়ার, যেটা আমি বলেছিলাম 600। হাইটটা খুবই ছোট হয়ে গেছে। ডাইমেনশনের হাইট চেঞ্জ করতে গেলে আমাকে যেতে হবে ডাইমেনশন স্টাইলে। তার জন্য লিখছি DIMSTY, এন্টার। ওকে, দেন you have to go modify and give dimension text and text height 25। ওকে, ওয়াল থিকনেসটাকেও আমরা দেখানোর চেষ্টা করব, যেটা 150 mm। দেখো 150 mm, নিজের অ্যাপ্টেড হাইট এটাও 150 mm। এখন
আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, এবং অটোক্যাড যদি ডিটেলস আরো জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি ভিডিও আপলোড করব। থ্যাংকস ফর ওয়াচিং। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো। থ্যাংক ইউ।